আমরা অনেক সময় ছোটবেলায় বলে থাকি আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া। অনেকেই বলে থাকে ভ্রমণ করা। তো বই পড়ার শখটাও কখনো কি আপনি ভেবেছেন বই পড়ার শখই আপনার জীবনের একটি নতুন দিগন্ত হতে পারে? শুধুমাত্র বই পড়ে আপনি আপনার জানাশোনার পরিধি বাড়াবেন না। আপনি সেটা থেকে বর্তমান সময়ে আয়েরও সুযোগ পেতে পারেন। আজকের ডিরিজ জিডিট আজকের ডিজিটাল দুনিয়ায় যখন ঘরে বসে যেকোনো কিছু করতে পারেন, তখন বই পড়া কেন শুধু শখই থাকবে? বইয়ের প্রতিটি পৃষ্ঠা হতে পারে আপনার সাফল্যের সোপান বা আপনার সাফল্যের অন্যতম একটি চাবিকাঠি। আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা ঘরের কোণে বসে নিজের প্রিয় বইগুলো নিয়ে কাজ করেছেন এবং সেই বই থেকে আয়ও করেছেন। বই নিয়ে কনটেন্ট তৈরি করে, অ্যাফিলিয়েট মার্কেটিং তৈরি করে, ব্লগ লিখে, পডকাস্ট শুরু করে, বইয়ের রিভিউ লিখে অর্থ উপার্জন করেছেন। আপনি যদি বইয়ের প্রতি ভালোবাসা দেখান, তাহলে আপনি সেই ভালোবাসা থেকেই শিখতে, কাজ করতে বা আয় করতে পারবেন। আপনার পরিকল্পনা শক্তি আর পরিশ্রমই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। আজ থেকেই শুরু করুন বা সামনে একটি পরিকল্পনা করে শুরু করতে পারেন। নিজের প্রিয় বই নিয়ে কাজ করুন। দেখুন কিভাবে বই পড়া আপনাকে শুধু জ্ঞানই দেয় না, জীবনের অন্যতম একটি অর্থ উপার্জনের পথ তৈরি করে দিতে পারে। আয়ের নতুন পথ খোঁজার জন্য আপনি ১ম এ পদক্ষেপ নিন বা আপনি একটি প্ল্যান তৈরি করুন। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান। আপনি অ্যা আমি কয়েকটি ধাপে বই থেকেও কিভাবে আয় করতে পারেন, সেই কয়েকটি ধাপের কিছু বর্ণনা বা নমুনা এখানে দেওয়ার চেষ্টা করব। বই বিষয়ক ভিডিও কনটেন্ট তৈরি করা। বই পড়তে ভালোবাসেন আপনি? তাহলে বই ভিডিও বই থেকে আপনি YouTube, Instagram বা TikTok, Facebook ইত্যাদিতে বইয়ের ভিডিও তৈরি করতে পারেন। বইটি সম্পর্কে আলোচনা করুন এবং বইয়ের মূল বিষয়বস্তু নিয়ে কথা বলুন। আর ভিডিও থেকে আয়ের সুযোগ তৈরি করে নিন। এছাড়াও পেইড প্রমোশন ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও আয় করতে পারেন। অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা। অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আয় করা আজকাল খুবই সহজ। আপনি ফেসবুকে কোনো বইয়ের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন। সেই বই কিনলে আপনি একটি কমিশন পেতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেকোনো প্ল্যাটফর্মেও এই কাজটি করা যেতে পারে। ব্লগ লেখা। আপনার প্রিয় বই নিয়ে একটি ব্লগ তৈরি করতে পারেন। আপনি কোনো আ বইটি পছন্দ করলেন বা কোনো বই পড়লেন, সেই বইয়ের সারাংশ বা রিভিউ লিখে আপনি একটি ব্লগ তৈরি করতে পারেন। ব্লগের মাধ্যমে সেই বইয়ের পাঠকের সংখ্যা বাড়িয়ে সেই বইয়ের একটি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করতে পারেন। এর মাধ্যমেও আপনি আয় করতে পারেন। যদিও বিষয়টি আমি অনেক সহজে বলতেছি, তবে বিষয়টিতে আপনার অবশ্যই ডেডিকেশন লাগবে ভালো এবং আপনার এই বিষয়টিতে আগ্রহ থাকতে হবে। পেইড রিভিউ লেখা। আমরা আজকাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের রিভিউ লেখা কাজ দেখতে পারি। তেমনিভাবে কোনো প্ল্যাটফর্মে কোনো বই যদি বইয়ের লেখক থাকে বা কোনো বই আ সম্পর্কে আমরা পেইড রিভিউ লিখতে পারি। সেই রিভিউগুলোর মাধ্যমেও আমরা আয় করতে পারি। পডকাস্ট বা অডিও বুক তৈরি করা। পডকাস্ট বা অডিও বুক তৈরি করা বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি টপিক। বিভিন্ন সময়ে বিভিন্ন বইয়ের পডকাস্ট নিয়ে আমরা রকমারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের YouTube প্ল্যাটফর্মে দেখে থাকি। তো আপনি আ একটি অডিও বুক তৈরি করতে পারেন। বর্তমান সময়ে অডিও বুক বিভিন্নভাবে তৈরি করা যায়। বাংলা, ইংরেজি অন্যান্য ভাষাভাষীতে তৈরি করা যায়। আপনার Amazon অ্যাফিলিয়েট মার্কেটিং এর অডিও বুক বা ই-বুকের যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। আবার কোনো বই সম্পর্কে আপনি ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ পডকাস্ট তৈরি করতে পারেন। বই অনুবাদ করা। আমরা অনেক সময় ইংরেজি ভাষার বইগুলো বাংলা ভাষায় সহজে পড়তে পারি না বা আমরা বাংলা ভাষায় কেউ অনুবাদ করা থাকলে অনেক সহজেই বইটা পড়তে পারি। তো আপনি যদি অনুবাদ করতে পারেন বা কোনো বই ভালো বুঝতে পারেন, সেই বই থেকে আপনি অনুবাদ করে একটি প্ল্যাটফর্মে বইটির অনুবাদ বই হিসেবে প্রকাশ করতে পারেন বা ই-বুক একটি প্রকাশনীর মাধ্যমে আপনি প্রকাশ করতে পারেন। প্রুফ রিডিং করা। ভাষাগত দক্ষতা থাকলে আপনি প্রুফ রিডার হিসেবে কাজ করতে পারেন। বইয়ের ভুল ত্রুটি সংশোধন করে আপনি বাড়তি আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রুফ রিডারদের চাহিদা রয়েছে অনেক।
আমরা বর্তমান সময়ে যেই পেপারগুলো পড়ে থাকি, সেই পেপারগুলোর লেখাগুলোও প্রুফ রিড করা হয়। যদিও যে পেপারের লেখাগুলো খুব অল্প সময়ে প্রুফ রিড করা হয়, তবে এইরকমভাবে বিভিন্ন ধরনের বইয়ের লেখক বা বিভিন্ন ধরনের লেখক তাদের লেখাগুলো শেষে এইটিকে প্রুফ রিড করতে পাঠায়, বা বিভিন্ন বর্তমান সময়ে কোচিং সেন্টার বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রুফ রিডিংয়ের যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। তো আপনি যদি ভালো ভাষাগত দক্ষতা থাকে আপনার, ইংরেজি হোক, বাংলা হোক, তবে আপনি সেই প্রুফ রিডিং এর কাজটি সহজে করতে পারেন। আপনি যদি বই ভালোবাসেন বা বই পড়তে শখ থাকে, তাহলে এই উপরের এই কাজগুলোর মাধ্যমে আপনি অর্থ উপার্জনের একটি মাধ্যম তৈরি করে নিতে পারেন। আমি এখানে প্রায় ৭ টি উপায়ের কথা বলেছি। ৭ টি উপায়গুলো আমি নাম্বারিং করে যদি এখন বলে থাকি, ১ নম্বর হচ্ছে বই বিষয়ক ভিডিও কনটেন্ট তৈরি করা, ২ নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা বা অ্যাফিলিয়েট মার্কেটিং করা, ৩ নম্বর হচ্ছে ব্লগ লেখা, ৪ নম্বর পেইড রিভিউ লেখা, ৫ নম্বর পডকাস্ট ও অডিও বুক তৈরি করা, ৬ নম্বর বই অনুবাদ করা, ৭ নম্বর প্রুফ রিডিং করা। তো এই সমস্ত কাজের মাধ্যমে আপনি সহজেই আয়ের একটি সোর্স তৈরি করে নিতে পারেন। তো আমি ভিডিওর মাধ্যমে যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে, আপনি যেকোনো একটি দক্ষতা থাকলে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে বর্তমান সময়ে আয় করতে পারেন। তবে বই পড়া শখ থেকেও যে আয় করতে পারেন, সেই আয়ের এখানে ৭ টি মাধ্যম বলার চেষ্টা করেছি। তো আপনি এখান থেকে যেকোনো একটি মাধ্যম পছন্দ করতে পারেন। আর ভিডিওটি দেখার পরে আশা করব আপনি বই লিখে বা বই পড়ে কী ধরনের মার্কেটিং করতে পারেন, সেই সম্পর্কে একটি ছোট ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।